আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ফুপির বাসায় দ্বিতীয় দিন। আমরা অবশ্য দোতলায় ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছাদে আসলাম, এসে দেখি এখানে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এক চুলায় বিফের জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে, আর এক চুলায় ফ্রাইয়ের জন্য চিকেনগুলোকে ভাজা ভাজা করা হচ্ছে। বাবুচির হাতের ফ্রাইটা কীভাবে হয় সেটার রেসিপিটা আজকে মনে শিখেই ফেলবো, যাতে নেক্সট টাইম তৈরি করতে পারি। এই তো। আর সকাল সকাল গরম গরম খিচুড়ি রান্না হয়েছে, সবাই মিলে খিচুড়ি খাবো। ভাবতেই অবাক লাগছে, আমার দাদু বাড়িতে এরকম হয়, অনেক মানুষজন সবাই একসাথে হলে সকালে নাস্তা হয় খিচুড়ি। বড় পাতিলে যখন খিচুড়ি রান্না করে না, সেটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর অনেক মজা হয় সত্যি। গরম গরম খিচুড়ি খাবো ঠান্ডা, মানে আকাশের নিচে বসে চেয়ার দিয়ে। এভাবে তো আর সবসময় খাওয়া হয় না, ভালোই লাগছে। সো আজকের দিনটা অনেক ভালো কাটবে, সাথেই থাকুন। এই তো দেখেন সবাই সকালবেলার খিচুড়ি খাচ্ছে অনেক মজা করে। অনেক মজা হয়েছে। হ্যাঁ বলি কি বলেন আমার ভাই কেন বডিগার্ড হয়েছে? এই যে মামা কি সুন্দর করে খিচুড়ি খাচ্ছে, অনেক মজা হয়েছে তাই। কিছু বলেন বলেন বডি করে কি করতেছে ফুপিলে ওই যে সবাই করে না। এই যে এখানে কি সুন্দর বড় মাছ, রুই মাছ, বার্মিস। এখানে এখানে রান্নার আয়োজন চলছে আমাদের আজকে। এই যে সবাইকে আমাদেরকে খাবারের অ্যারেঞ্জ করতেছে আমাদের শিল্পী আন্টি। এই যে সাথীও কি সুন্দর করে খাচ্ছে, দেখা যাচ্ছে খিচুড়ি অনেক মজা করে খাচ্ছে। এই যে হ্যাঁ, এই ইয়ামিন অনেক সুন্দর হয়েছে। ইয়ামিন তো অনেক নাইস। ও জোস পুরা। এই তো আমল আর প্রিন্সেসের কোলে আরশি। সকালবেলার ওয়েদার খুব সুন্দর হচ্ছে। এই যে আন্টি আসছে সবাইকে দেখতে, সবাই কিভাবে খাচ্ছে, কি করতেছে। এই তো শাকিল, এখানে দেখা যাচ্ছে শাকিল আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে খুব সুন্দর করে। হ্যাঁ, হাঁটিয়ে হাঁটিয়ে খাচ্ছে। প্রিয় আস্থাভাজন ভাবি আমাদের শিখতেছে, রান্না শিখতেছে। এই বাবুর্চি রান্না করতেছে। ও আচ্ছা আচ্ছা। যে আমাদের নানু ইদানিং উনি অনেক কিউট হয়ে গেছে। উনি না, উনি এখন অনেক কিউট হয়ে গেছে আমাদের নানু, এবং সুন্দর ড্যান্স করে। সুমাইয়া, ও কিন্তু খুব ভালো ড্যান্স করে, ও খুব খুশি, ড্যান্স করে অনেক খুশি। ওকে কি শান্তি দেই না? সাথেই কেন থাকে? এই তো মাত্র গুড মর্নিং সামনে এসে গেলাম নতুন ব্লগ নিয়ে। এখন আবার পিঙ্কি আপু যাচ্ছে ভাবিকে হেল্প করতে। উনিও হয়তোবা পাক শিখতে চাইতেছে, রান্না শিখতে চাইতেছে। কি রান্না হচ্ছে এখানে? আনার পেঁয়াজ ভাত। হাই হাই, এর তিনজনে পুরো মানে ঘুরতে নিয়ে শুদ্ধ দেখেন, মানে ভালোই লাগে না এমনি দেখে বেগানা সবাই আমরা হয়ে যাওয়া ওই সারে পেলে ভালো না পাতি কম পরে বেগানা পেয়ে ওই তো না লাস্টে কয় না কারণ ওই দিদাইছে বেদাইছে এই না বলে ভালো মানে দুই মাস পরে মরতে বড় এক সাপ দেখছি। কই সাপ দেখছ? খেতের মধ্যে অনেক
বড় কত বড় কেন তুমি যে দইয়ের পাত্তা আছে না ওই কুসুমে সব দিচ্ছে আর মা ওইটা কয় কি আয় হ্যাঁ দইয়ের পাত্তা বলাইছি দেখ কইতে লাইছে দই তো খাওয়াই দিয়ে ভাবি হালকা মা কি সব টাকা আমারই হ্যাঁ গেছে তুমি একটু এই যে মাহারান চলে আসলো, মিম, মাহারান আর মাহমুদ ভাই চলে আসছে। অনেক ফোন করে রিকোয়েস্ট করার পর আমার বাবাটা কিছুদিন আগে কপালে ব্যথা পেয়েছে, তাই ওর বাবাকে আসতে দিতে চায় নাই। সেতে এসে খুব খুশি নানা নানি আরশিকে পেয়ে। আমরাও অনেক খুশি হয়ে গেছি। মাহারানকে একদিন না দেখলে এখন আর ভালো লাগে না, মন খারাপ লাগে। কিভাবে জানি থাকে ওকে ছাড়া আমেরিকাতে গেলে, জানি না। এই যে এখানে আবার সালাদ কাটা হচ্ছে, শসা, টমেটো, গাজর সব কিছু রান্নার ফুল আয়োজন চলছে। এই যে ফিশ রান্না করা শেষ, কি ডিলিশিয়াস লাগছে। আমার তো মনে হচ্ছে এখানে বসে আমি খেয়ে ফেলতে পারবো 2-3 পিস। যাই হোক, খুব লোভ লাগছে মাছটা দেখে, মাছ রান্নাটা দেখে। আর ওই চুলায় রান্না হচ্ছে মুগ ডাল। আর এই পাতিলে রান্না হয়েছে বিফ, গরু মাংস, অলরেডি রান্না করা শেষ। আর আমি রোস্ট খুঁজছি যে রোস্ট কোথায়, মানে ফ্রাই যেটা রান্না করবে, পরে বুঝে গেল যে না, ওইটা হাফ কুক করে ওখানে রেখে দিয়েছে, বাকি কাজ করবে ফ্রাইয়ের জন্য। এটা ডিম আর বিস্কুটের গুঁড়া দিয়ে মেখে ওইটা তেলে ভাজতে হবে, ঠান্ডা করার জন্য এটা এভাবে রেখে দিয়েছে। ভালোই ফ্রাই রান্না করাটা শিখে ফেললাম কি মানে আমি বাবুচির কাছ থেকে ফুল রেসিপিটা নিয়ে ফেলেছি। আমি এখানে নাড়াচাড়াচি করছি। আমার বোনটা চলে আসছে, মিমকে ছাড়া কেন জানি সব কিছু অসম্পূর্ণ লাগে। আর আব্বু তার নাতিকে নিয়ে বসে আছে, আর সে এখন একটু ঘুমাইছে। তাই ভাবলাম আমি একটু মাহারানকে আদর করে নিই। সত্যি বলতে আমি আরশির জন্য মাহারানকে আদরই করতে পারি না, কারণ যখনই আমি মাহারানকে আদর করতে নিই তখনই আরশি কান্নাকাটি করে, রাগারাগি করে, মানে আমার কোলে উঠতে চায়। ও দেখতে পারে না আমি অন্য কাউকে আদর করছি, এটাও কেন জানি সহ্যই করতে পারে না। হয়তো জেলাস ফিল করে, বাচ্চারা এরকমই হয়। ভালোই লাগে। মাহারান মাশাল্লাহ সবাইয়ের কোলেই যায়, সামটাইম একটু বদার করে, কিন্তু এতটুকু ঠিক আছে। এই যে সবাই মিলে সেলফি তুলছি, সুন্দর সময় কাটছে। এই সময়গুলো সত্যি ক্যামেরাতে বন্দি করে রাখছি, একসময় এগুলো দেখে দেখে মন খারাপ হবে, কিন্তু মনটা ভালো লাগবে যে সবার সাথে অনেক সুন্দর সময় পার করে গেছি। এখানে আমরা সবচেয়ে উপরে ছাদে চলে আসলাম। এই ছাদটাও সুন্দর, বাট এখানে উঠতে চাই না, অনেক রিস্ক বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে উঠেছি কয়েকটা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। বাবা না না এখানে স্পেশাল বেল ভর্তা বানিয়েছে আমাদের রুবেল ভাই। ও সাথে শ্যামল ভাই সবকিছু যোগান দিচ্ছে। সাথেও আছে সাথী আপু অনেক হেল্প করছে আজকে আমাকে বেল ভর্তা বানানোর জন্য, এবং অনেক টেস্টি হয়েছে বেল ভর্তাটা। নেক্সট আরো হবে। যে খাবে সেই মজা পাবে। আমাদের এই যে বেল ভর্তা যে খাবে, আমার বাইরে লাগে এটা মিল দিয়ে খারাও। ব্লগ বানাতে থাকলো তার বেল ভর্তা পাবো না। আপনি যাবেন নিচে যাইবেন, ভাবি এর কাছে দুতলা যান।
দিছো মামাকে কি সমস্যা আছে দেখি দেখি আমার কাজিনরা চলে আসছে আমার জয় ভাইয়া চলে আসছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে তোমাকেও ভেরি কিউটি কিউটি গাল লাগতেছে। রিম বসবে এখন মামার গলা টাকা মামার গলা টাকা আমরা প্রায় আর কি করে এখানে লেখা আছে লেখা আছে মাহমুদ লেখা তারা এখানে লেখা আছে এখন তুমি না ভাবি সাথে শালি অবশ্যই আমি ঘুরাই ঘুরাই নিই আর আমি আসি না আমার রাজকুমারী এটা আমার প্রিন্সেস আমার প্রিন্সেস খালি করছে বাজে বেশি খালি করছি বাদে বেশি
পানি ভরে লম সমস্যা আছে বইরা রে পানি ভরে লম এখানে আমাদের আম্মা জান সবার আস্থা বাঁধন এবং সবার প্রিয় সবার সাথে মিশে আমাদের মামি মামি আছে বেঁচে গেল না তারপর Bom, Salar. आपने दुनिया करते हैं ये जी কিছুদিন আগে যে কাজিনের বিয়ে খেলাম সেই কাজিনের হাজব্যান্ড কাজিনের মানে দেবর ননদ ওরা মাত্র এসে পৌঁছালো, ওরা সবাই শেষে এসেছে তাই ওদের বেশি ভিডিও করতে পারি নাই। আর এই যে ছাদে বসে সবাই খাওয়া দাওয়ার পর গল্প করছে, নানা সবাই নানাতকুন নিয়ে বসে আছে, আড্ডা হচ্ছে, মিম। এই যে অনেক অনেক মজা করলাম সবাই মিলে। এই যে ছবি ছবি উঠছে, কত যে ছবি তোলা হয়েছে তার কোনো হিসাব নেই। আসলে ছবি তোলা আমার একটা অভ্যাস, আমি ছোটবেলা থেকে অনেক বেশি ছবি তুলি, অভ্যাস চাচুদের কাছ থেকে হয়েছে। বাবা বাবা Hops. Yeah, pura babs. Yo, can you sing? সো এখন বাসায় চলে যাব, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন বিদায় কোনো পর্ব একদিন চলছে, নতুন একটা বিদায়। ভিডিও নিয়ে। এই পর্যন্ত সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।